সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকে রেসিপি পিস পোলাও। পিস পোলাও বানানোর জন্য 200 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে প্রথমে 5 থেকে 6 বার ভালো মতো জলে ধুয়ে নিয়েছি। দেন চালটা 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। আর পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটির মতো মটরশুঁটি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোটা গরম মশলা আর 4-5টা তেজপাতা। 1 মিনিটের মতো এগুলো হালকা করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে গরম মশলা ও তেজপাতা থেকে, তখন দিয়ে দেব কিছুটা কাজু। কাজুর সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি। এবার এগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। মটরশুঁটির মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আসলে যখন মটরশুঁটিগুলো দিয়ে দেবে তখন তেল ছিটতে পারে, তাই নুন দিয়ে দিলে তেল ছেটাটা বন্ধ হয়ে যায়। মটরশুঁটিগুলো হালকা করে ভেজে নিয়েছি। খুব একটা মটরশুঁটি ভাজার দরকার নেই। এবার জল ছেঁকে চালগুলো কড়াইতে দিয়ে দেব। চালটা 5 মিনিটের মতো ভেজে নেব। এতে চালের মধ্যে যে জলটা আছে সে 200 গ্রাম চালে আমি 700 ml জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হতে দেব। চালটা এখানে আমি 90% বয়েল করে নিয়েছি। একটা ভাতের দানা টিপে বুঝিয়ে দিচ্ছি, সুবিধা হবে। আর যে 10% ভাতটা সেদ্ধ হতে বাকি আছে ওটা আমি স্টিম দিয়ে নেব। এতে দারুণ টেস্ট আসে কিন্তু। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ ঘি আর 1 চিমটে গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নেব। দেন দিয়ে দেব হাফ চামচ চিনি। দেন দিয়ে দেব 1.5 চামচ চিনি। চিনিটাকেও ভালো মতো করে ভাতের সাথে মিশিয়ে নেব। ভাত নাড়াচাড়াটা খুব আলতো হাতে করতে হবে, না হলে ভাত কিন্তু ভেঙে যেতে পারে আর ওটা দেখতে কিন্তু ভালো লাগবে না। ভাতের মধ্যে এখনও হালকা ভেজা ভাব আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব। ভাতটা আর 10 মিনিটের মতো স্টিমে দেব। দেখো ভাতটা কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে।